আপনাদের মানে দলের ভিতরে কি কোনো কুন্দল আছে নাকি সঠিক পরিচালনা আছে সামনে জাতীয় নির্বাচন এই ব্যাপারে আপনার কি মতামত? আমাদের ঢাকা ২ আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই তিনবারের সংসদ সদস্য, 2বার মন্ত্রী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব। এইবারও 2024 সালের সাথে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মাননীয় সংসদ সদস্যকে আবারও নমিশন দিয়েছেন। আমরা কামরাঙ্গীরচর থানা 3টি ওয়ার্ড এবং কেরানীগঞ্জ সাভার থানা নিয়ে এই 2 আসন, ঢাকা 2 আসন, কামরুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের ভিতরে কোনো দ্বিমত নেই। যে কোনো সময় যে কোনো কাজে আমরা কামরুল ভাইকে পাই, কাজে করবে বিভিন্নভাবে। তাই আমাদের মাঝে কামরুল ভাই আর আমরা নেতাকর্মী এবং জনগণের সাথে কোনো বেমিল নেই, কোনো দ্বন্দ্ব নেই। ইনশাল্লাহ 2024 সালের যে 7ই জানুয়ারি নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রত্যেকটি কেন্দ্রে অংশগ্রহণের মধ্য দিয়ে বিগত দিনে যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছি, এবারও বিপুল ভোটে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ। নূর আলম ভাই, আপনাদের 55 নম্বর ওয়ার্ডের মাদক ব্যবসায়ী আগে যেভাবে ছোটাছুটি ছিল এখন কি সেই ধরনের আছে নাকি দমন করেছেন আপনারা, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন বর্তমান সময়? অতীতে কামরাঙ্গীরচরে মাদকের একটি সরাসরি ছিল। যখন আমাদের কামরুল ভাই সংসদ সদস্য হওয়ার পর থেকে তার দিক নির্দেশনায় কামরাঙ্গীরচর থানার যে প্রশাসন আছে অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। বিদায় আমাদের 3টি ওয়ার্ডে 55 এবং 56, 57 নং ওয়ার্ডে মাদক অনেক নিয়ন্ত্রণে আছেন। বিগত দিনের চেয়ে অনেক ভালো আছি আমরা, এবং আমাদের আইন শৃঙ্খলা এবং এলাকার নেতাকর্মী সকলকে নিয়ে আমরা অত্যন্ত ভালো আছি। আপনারা তো বিট পুলিশিং করেছেন, কামরাঙ্গীরচরের ওপেন হাউস বিট পুলিশিং করেছেন, এতে কি জনগণ কি সচেতন হয়েছে? আপনারা যেভাবে সবাই 3টি কাউন্সিলর যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং থানার ওপেন হাউসড কমিউনিটি পুলিশ, এরপর ডিসি, লালবাগের ডিসি মহোদয় এবং থানার ওসিগুলি সবাই মিলে যে আপনারা কতটুকু সফলতা হয়েছেন? কমিউনিটি পুলিশের মাধ্যমে আমাদের বিট, আমার 55 ওয়ার্ডে 1, 2, 3টি বিট আছে। এই বিটের মাধ্যমে অনেক সময় আমাদের লালবাগ জোনের ডিসি, আমাদের ওসি, মাঝে মাঝে আমরা এলাকা ভিত্তিক ওপেন হাউস ডে করে থাকি। সকল জনগণের সাথে মত বিনিময় হয়। সেই মত বিনিময়ের মধ্য দিয়ে পুলিশ এবং জনতা যে দূরত্ব, এই দূরত্বটা কমে এখন এই যে একটি কথা আছে, পুলিশ জনতা ভাই ভাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, এইভাবে কাজ করার মধ্য দিয়ে অত্যন্ত আমি মনে করি এই ওপেন হাউস ডে ফলপ্রসূ হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা অত্যন্ত ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ধারাবাহিক 3 নির্বাচনের মধ্য দিয়ে এই দেশকে যে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে গেছেন, বিগত কোনো সরকার এইভাবে এরকম কাজ করতে পারে নাই। আর এত বড় বড় প্রকল্প যে হাতে নিয়েছে, এটা একটা সাহসিকতার প্রয়োজন আছে। সেই সাহসটুকু মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে আছেন বিদায় আজকে দেশ অনেক উন্নত হয়েছে এবং এগিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বে তার মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুনাম আছে যে এই দেশের উন্নয়নের করার কাজকর্মের মধ্য দিয়ে। মনে করি আবার যে 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং সরকার গঠন করবে এবং এই দেশকে যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। আরও বড় বড় প্রকল্প দিয়ে এই দেশকে বিশ্বের সাথে মাথা উঁচু করে চলার জন্য সেই ব্যবস্থা করবে বলে আমি আশা করি। আমার 55 ওয়ার্ডের সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। ইতিমধ্যে আমরা উঠোন বৈঠক শুরু করে দিয়েছি নির্বাচনের জন্য। আমাদের ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে এবং পরামর্শে আমাদের প্রতীক পাওয়া যাবে। প্রতীক পাওয়ার পর থেকে আমরা সামনে যে 2024 সালের 7ই নির্বাচন, সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ আছি। এখন থেকে আমরা জনগণের কাছে যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি। আমাদের নেতাকর্মী সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ থেকে যে 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে আমরা সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আজকে এখানে এসে আমার এলাকার কথা শোনার জন্য। আপনাকেও ধন্যবাদ।